ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক লক্ষ্যভিত্তিক হামলায় একদিনে ৪ জন শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাকে হারানোর কথা নিশ্চিত করেছে ইরান। এই ঘটনায় দেশটির রাষ্ট্রীয় কাঠামো ও নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা লেগেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে রয়েছেন জাতীয় নিরাপত্তা কাঠামোর অন্যতম প্রধান ব্যক্তি আলী লারিজানি, গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব, আধা সামরিক বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলেমানি এবং প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ। তারা সবাই ইসরায়েলের পরিকল্পিত হামলার লক্ষ্যবস্তু ছিলেন বলে দাবি করা হয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি এই ঘটনাকে কাপুরুষোচিত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং তাদের পরিবার পরিজন ও সহকর্মীদের প্রতিও সমবেদনা জানান। একই হামলায় নিহতদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীরাও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, মঙ্গলবার রাতে পরিচালিত বিশেষ অভিযানে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে নিষ্ক্রিয় করা হয়েছে। একই সময়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায়, লারিজানি, খাতিব, সোলাইমানি ও নাসির জাদেহ এই ৪ জনই ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। জানা গেছে, মঙ্গলবার রাত জুড়ে তেহরান সহ ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসব হামলায় প্রধান লক্ষ্য ছিল দেশটির নীতি নির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং নিরাপত্তা কাঠামোর শীর্ষ নেতৃত্ব। বিশ্লেষকদের মতে, একই দিনে এতগুলো শীর্ষ নেতার মৃত্যু ইরানের সামরিক ও প্রশাসনিক কাঠামোর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে, বিশেষ করে নিরাপত্তা, গোয়েন্দা কার্যক্রম এবং প্রতিরক্ষা ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো দীর্ঘদিন ধরে বহুমাত্রিক ও প্রতিষ্ঠান নির্ভর হওয়ায় এই ধাক্কা কাটিয়ে উঠতে দেশটি দ্রুত বিকল্প নেতৃত্ব দাঁড় করানোর চেষ্টা করবে বলেও ধারণা করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই অঞ্চল জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুদ্ধের শুরুতেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দুই পক্ষের মধ্যে সংঘাত আরও তীব্র হয়ে ওঠে। সাম্প্রতিক এই লক্ষ্যভিত্তিক হামলাগুলো সেই সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।